আমরা দোয়া করব তার নামে যে আমারে উপদান দান করেছে এই রোজার মাসে, তারে হলে আমরা দোয়া করব অনেক। আমি এই ত্রাণ আর একবারও পাইছি, এবারও পাইছি বাবা, খুব খুশি। এর ভিতরে যে ত্রাণ আছে খুব ভালো পজিশনের ত্রাণ আছে, তাই আমরা খুব খুশি, আমরা জনসাধারণও খুব খুশি, বুঝলেন। জেলা প্রশাসক উনি নির্বাচনের কিছু আগেই পাবনাতে আসছেন, জনকল্যাণমূলক কাজ করার সুযোগ, একজন নির্বাচন রিটার্নিং অফিসার হিসাবে উনি বেশ একটা নীতিবদ্ধ দায়িত্বের মধ্যে, ঝুঁকির মধ্যে ছিলেন। এখন জনগণের কল্যাণের জন্য উনি মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ওনার এখন হাত খোলা আছে, জনগণের সাহায্যে উনি পাশে দাঁড়াতে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো পারবেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলার জন্য অনুরোধ করছি। যে ট্রেডিশনাল পোশাক, সেই পোশাক উনি পরে এসেছিলেন, আপনারা হয়তো ওনাকে চিনতে পারছেন। উনি যদি সন্তুষ্ট হয় তাহলে আরও সহযোগিতা আপনারা পাবেন। সে কারণে এই অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমি আনুষ্ঠানিকভাবে আরব আমিরাতের এই সাহায্যটার জন্য আমি প্রথমেই we are very happy to receive this aid from the EU government on the occasion of Ramadan. EU ambassador at large Rashid Al Mail Al Jabari attend food distribution ceremony on the occasion of Ramadan. There are attend our district magistrate and district commissioner and Ramadan in the 8th department is the chief of the 8th department. There are attend our district magistrate and district commissioner and Thana নির্বাহী অফিসার। আমি এইটুকু আমার গেস্টের উপস্থিতির জন্য বললাম, আমি বাংলাতে আপনাদের বোঝার জন্য বলছি। আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের এই এইড বিভাগের, সাহায্য বিতরণ বিভাগের প্রধান, উনি রাশেদ আল জাবারি, উনি গতবারও আপনাদের এখানে আসছিলেন সাহায্য নিয়ে। উনার এই সহযোগিতা গোটা বাংলাদেশ জুড়ে হয়, বিশেষ করে আমাদের যারা রোহিঙ্গা রয়েছে তাদের প্রধান খাদ্যের যোগানদাতা ওনারা, এবং প্রত্যেকবার এখানে তারা রিলিফ বিতরণ করে খুশি হয়ে এবারও তারা বলেছেন, দেখেন আমরা, উনি আসছেন 9:30টার সময় এখানে, আর আমরা এখন 11:30টার সময়, এই 2 ঘন্টা উনি গাড়িতে উপস্থিত ছিল, তারপরে বিরক্ত প্রকাশ করেনি। তার জন্যে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই দুঃখী মানুষের পক্ষ থেকে ওনাকে আমরা এইটুকু আশ্বস্ত করছি, যার হক, আরব আমিরাতের যে নির্দেশনা, যার হক তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমরা যে একটা ট্রাস্ট গঠন করেছি, এই ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় এখানে একটা ডিগ্রি কলেজ, হাই স্কুল, কলেজ, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, কারিগরি কলেজ, কৃষি কলেজ সহ গরিব মানুষের সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্যে এই ট্রাস্ট কাজ করে। সেই ট্রাস্টকে আপনারা বিশ্বাস করেছেন, তার জন্য ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে আমি আমাদের প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাবনার জেলা প্রশাসক, উনি নিজে কিছুক্ষণ পর ওনার সাথে মিটিং আছে বাংলাদেশের সরকারের যারা প্রশাসনের প্রধান ব্যক্তি, তার সাথে মিটিং, তারপর উনি আসছেন, এবং থানা নির্বাহী অফিসার উনিও আসছেন। আপনাদের এখানে উপস্থিতি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কাজগুলো যেরকম সমাজের মধ্যে মন্দ কাজ সংক্রামিত হয়, ভালো কাজ কিন্তু সংক্রামিত হয় না, ভালো কাজকে লালন পালন করতে হয়। বাংলাদেশে আমি গত ঈদের আগে আপনাদের যে সমস্ত খাদ্য বরাদ্দ দেয়, গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছিল। কালকে আমি ইউনো সাহেব, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, সেগুলো অলরেডি রাতেই সিদ্ধান্ত হয়েছে সচিব মহোদয়ের কাছে, উনি চিঠি লিখলে সবাই সাহায্য সহযোগিতা পাবে। আর বিশেষ করে আমরা আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি তারেক রহমান সরকার গঠন করে তাহলে আমরা আপনাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ যা কিছু রাষ্ট্রীয় সহযোগিতা করা হবে।
অনেকেই প্রতিদিন এখানে চলে আসছেন যে এখনই আমাদের ফ্যামিলি কার্ড দেন। তো আমরা এইটা পাবনার জন্য বরাদ্দ হয়েছে ঈদের আগে নয়, ঈদের পরে। ঈদের আগে 11টা মানে পাইলট প্রজেক্ট হবে, যেটা বগুড়াতে উদ্বোধন হবে, মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং উদ্বোধন করবেন। তা আমাদের পাবনার প্রজেক্ট, পাবনার বিতরণ ডেটটা পড়েছে ঈদের পরে। আপনারা এখন আশ্বস্ত থাকবেন, আপনারা আস্থা রাখবেন। আমাদের কাজে কোনো অস্বচ্ছতা আমরা কখনোই এটা অ্যালাউ করি না। আমি আমার ব্যক্তিগত জীবনে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে আমার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করে। আমি আপনাদের সব গরিব মানুষের পক্ষ থেকে আমাদের যে প্রধান অতিথি এখানে আমরা করেছি আমাদের জেলা প্রশাসককে, আর হচ্ছে আমাদের বিশেষ অতিথি থানা নির্বাহী অফিসারকে, আর আরব আমিরাতের রাষ্ট্রদূত পদাধিকার বলে যেখানেই যাবে সেখানে পুলিশ, সরকারি প্রোটোকল সবকিছু পান। তারপরে আমি ডিসি সাহেব আমাকে বলছিলেন যে ওনাকে আমরা এইরকম একটা জনগণের মতো, উনি সহজ সরলভাবে চলে আসছে। এই যে ভালোবাসা এবং আমাদের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস আমাদের আচরণে যেন আমরা ওনাকে ভবিষ্যতেও আমাদের কাছে সাহায্য দিতে পারেন। এবং আরব আমিরাত যদি এবং তার রাষ্ট্রদূত এবং এই রিলিফ বিতরণ বিভাগের প্রধান এই রাশেদ সাহেব আপনাদের পরিচিত, আমি ভবিষ্যতে উনি ইচ্ছা করলে এই গোটা জেলাকে সাহায্য দিয়ে ভাসিয়ে দিতে পারেন। তারপরে উনি টোকেন পরীক্ষা করছে, একটা সময়ে একটা বিশেষ সময়ে কিছু সাহায্য দেন। এই সাহায্য দেয়, যেমন গত 3 দিনে আমাদের এখানে রিলিফ বিতরণ হচ্ছে। এতিমখানাতে দিয়েছে একজন পরিবারকে, একটা পরিবারকে 82 কেজি করে, তারপরে 40 কেজি করে। আর আপনাদের এখানে দেওয়া হয়েছে ভ্যারাইটিস ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে। 1 মাসে রমজান উপলক্ষে যেগুলো এখানে ছোলা আছে, মুড়ি আছে, খেজুর আছে, চাল আছে, ডাল আছে। ধন্যবাদ জানাচ্ছি যিনি এই সকাল সকাল আমাদের আগেই এসে উপস্থিত হয়েছেন, মিস্টার রাশেদ। And we thank you from the bottom of our heart for coming here and participating in the distribution program. তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা কষ্ট করে বসে আছেন, আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আপনাদের হাতে এগুলো তুলে দেব। আমি আবারও আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার আসসালামু আলাইকুম। এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে শরীক করার জন্য। রমজান মাসে এই সুন্দর উদ্যোগ ইউএই আরব আমিরাত গভর্নমেন্টের মাধ্যমে যে উপহার সামগ্রী দেওয়া হচ্ছে প্রায় 500 জনকে, সেই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে আমি খুব আনন্দিত। আপনারা সকাল প্রায় অনেকক্ষণ ধরে রোদের মধ্যে বসে আছেন, সেজন্য আমরাও বুঝতে পারছি যে আপনারা কষ্ট করে বসে আছেন। তো আরব আমিরাতের সরকারের যে এই উপহার সামগ্রী প্রদান কার্যক্রম, সেটি পাবনা, লালমনিরহাট এবং ঢাকা এবং কক্সবাজার বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা এই যে আমাদের মুসলিম ভাইদের জন্য যে উদারতা দেখাচ্ছে, সেই জন্য আমি যে আমিরাত গভর্নমেন্টের মাধ্যমে যে উপহার সামগ্রী দেওয়া হচ্ছে প্রায় 500 জনকে, সেই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে আমি খুব আনন্দিত। আপনারা সকাল প্রায় অনেকক্ষণ ধরে রোদের মধ্যে বসে আছেন, সেজন্য আমরাও বুঝতে পারছি যে আপনারা কষ্ট করে বসে আছেন। তো আরব আমিরাতের সরকারের যে এই উপহার সামগ্রী প্রদান, তার যে কষ্টটুকু করেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যে আপনারা সবাই খুব সুন্দরভাবে এখানে বসে আছেন, মাথায় রোদ নিয়ে সবার কথা শুনছেন, এবং আশা করছি সম্পূর্ণ আমাদের কার্যক্রমটা শেষ হওয়ার পরে সুন্দরভাবে বাড়ি চলে যাবেন আপনাদের উপহারটুকু নিয়ে। সকলের প্রতি শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আজকের এই উপহারটুকুর জন্য আগত আমার বাংলাদেশের ভাই বোনেরা, আজকের যিনি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন, রমজান মোবারক জানিয়েছেন। কষ্ট করে আপনারা রোদের মধ্যে বসে আছেন,
তার জন্য উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং মহান সৃষ্টিকর্তার দরবারে আমার এই বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন আমাদের দেশের যে অসহায় মানুষ, গরিব মানুষগুলার ভাগ্যের পরিবর্তন করে দেয়। এবং তার পাশাপাশি আজকে আমাদের এখানে সম্মানিত এমপি মহোদয় আছেন এবং জেলা প্রশাসক মহোদয় আছেন, উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম আছেন। সকলকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে সরকারের এই গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠ থাকার পরেও এখানে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, ওনাদেরকে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। আর এরপরে উনি দোয়া চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আমিরের জন্য, ইউএইর বাদশার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সকলেই পবিত্র রমজান মাসে ইউএইর যে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন শেখ জায়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ওনার বক্তব্য শেষ করছি। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা